পরি, খেতে এসো মা। কি ব্যাপার, তোমার ঘরের দরজা দেওয়া কেন? পরি, পরি, দরজা খোলো। হায় হায়, মা এসে গেছে। কি হবে এবার? যা হবার হবে। মা, আমি একটু পরেই আসছি, আমার এখন ভালো লাগছে না। পরির হঠাৎ কি হলো? ও তো এমন করে না কখনো। আমি এখন কি করব? কোথায় লুকিয়ে রাখবো এই দস্যুকে? অনেক ভেবে পরিণীতা তার ঘরের এক কোণে রাজপুত্রকে বেঁধে লুকিয়ে রাখলো। তখন আবার বাইরে থেকে পরিণীতাকে ছোট রানী ডাকতে শুরু করলো। পরিমা, পরিমা, ও পরিমা, দরজা খোলো মা। পরি, এই রে, ছোট মা আবার এই সময় এখানে কেন? যাই, আমি আগে বাইরে গিয়ে দেখি। এনার তো গভীর ক্ষত, ওষুধ পড়েছে, এখন হয়তো উনি ঘুমাবেন, তবে সাবধানের মান নেই। পরি, ছোট মা, প্রাসাদে সবাই ঠিক আছে তো? সৈন্য এসে জানালো কোনো এক দস্যু এখানে এসেছে। আমি ভয়ে দরজা আটকে বসে আছি, দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। তোমাকে আগে কখনো এমন দেখিনি তো। ভয় পেও না পরিণীতা, চলো আমার সাথে। আমার বড্ড ঘুম পাচ্ছে ছোট মা, আমি একটু ঘুমিয়ে নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রাজবৈদ্যকে খবর পাঠাবো? না ছোট মা, তেমন কিছু না, আমি এবার ঘুমোতে যাই। ঘুমানোর জন্য কক্ষের ভেতরে এসে দেখলো রাজপুত্রের জ্ঞান ফিরেছে। তখন পরিণীতা ফুলদানি হাতে নিয়ে তার সামনে দাঁড়ালো। আমার বড্ড রাগ হচ্ছে। আমাকে ওস্তাদজি কত কিছু থেকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছে, ছুরি, বল্লম, তীর, তলোয়ার, অথচ ওস্তাদজি আমাকে ফুলদানির আঘাত থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা শেখায়নি। তবে আঘাতটা ফুলের হলে ভালো হতো না? তুমি কি সত্যিই দস্যু? তোমার মতো ছোটখাটো দস্যুর জন্য আমার ফুলদানি যথেষ্ট। তবে দরকার পড়লে তরোয়াল চালিয়েও আমি নিজেকে রক্ষা করতে পারি। তার মানে মায়াবী কন্যা অস্ত্রবিদ্যাও জানে। পরিণীতা এর আগে কখনো এমন যুবকের সাথে কথা বলেনি। তার কথাগুলো কেমন যেন ছিল, যা পরিণীতাকে আকৃষ্ট করতে শুরু করলো। আর রাজপুত্র পরিণীতার চোখের এতটাই মায়ায় পড়লো যে রাজকন্যার মাথার চুল নেই সেটা তার চোখেও পড়লো না। তুমি বড্ড বেশি কথা বলো। আমাকে বারবার কেন অজ্ঞান করতে চাচ্ছেন আপনি সেটা কি জানতে পারি? নাকি আমাকে অজ্ঞান করে মায়াবী কন্যা আমাকে দেখার সুযোগ নিত? এইবার কিন্তু সত্যি সত্যি মারবো। এমন চোখে চোখ রেখে মরে যাওয়া স্বস্তির। আমি অজাত স্পর্শী, চাঁদের আলো ছোঁয়ালে আমার বদনাম হবে। আচ্ছা, তুমি আমাকে এখানে বেঁধে কেন রেখেছো? দস্যুকে তাহলে কি করা উচিত ছিল? লোকজন ডেকে আমাকে ধরিয়ে দিতে পারতে। আমি কোনো সাধারণ মেয়ে নই, এ রাজ্যের রাজার একমাত্র কন্যা পরিণীতা। তাই সবার যা মানায় আমাকে তা মানায় না। আপনি আহত ছিলেন, আপনার সাহায্যের প্রয়োজন ছিল, তাই সাহায্য করেছি। আশা করি আপনি এখন অনেকটাই সুস্থ। আপনি এখন যেতে পারেন। ওদিকে একটা দরজা আছে, ওখানে পাহারা নেই। রাজকন্যার মহানুভবতা, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি আবারও কখনো আপনার সাথে আমার দেখা হয় তাহলে আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব আমি। তখন পরিণীতা রাজপুত্রকে মুক্ত করে দেয় আর রাজপুত্র তার রাজ্যের দিকে রওনা হয়। মহারাজ, মহারাজ, কি হয়েছে? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় প্রাসাদে? তুমি তো রাজপুত্রের সাথে শিকারে গিয়েছিলে। গভীর বনে কেউ আমাদের উপর আঘাত করেছিল, জানি না কেমন করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন জ্ঞান ফিরল
তখন রাজপুত্র কোথাও ছিল না। তখন সেখানে রাজার মন্ত্রী আসে। রাজপুত্র নেই, অথচ দেখো তুমি কিন্তু দিব্যে আছো। নাকি তুমি কারো হাতে হাত মিলিয়ে রাজপুত্রের এত বড় ক্ষতি করেছো? মহারাজ, সন্দেহের বাইরে কেউ নয়, একে আমি বন্দি করতে চাই। আমি সত্যি কিছু জানি না মহারাজ, আমাকে ছেড়ে দিন আর বনে লোক পাঠান। রাজপুত্র নিশ্চয় পথ হারিয়েছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই, এসো এসো আমার সাথে। মহারাজ, বনে লোক পাঠান, রাজপুত্র বিপদে আছে, আমার কথা শুনুন। আমার রাজপুত্র, যাও মন্ত্রী, একে নিয়ে যাও আর খুঁজে বের করো কোথায় আছে আমার রাজপুত্র। যুবরাজের সাথে কি করেছিস বল, কোথায় যুবরাজ? ভালোই ভালোই বল, নয়তো এমন হাল করব আর কোনোদিন সূর্যের আলো দেখতে পাবি না। আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। রাজপুত্রের বিপদ, আমাকে তো পরেও শাস্তি দিতে পারবেন, আগে গিয়ে যুবরাজকে বাঁচান। মন্ত্রী কিছু একটা ভেবে বাইরে বেরিয়ে এলো। রাজপুত্রকে নিয়ে তার বন্ধু অনেক চিন্তিত ছিল, কিন্তু কেউ তার কোনো কথা শুনল না। মন্ত্রী মশাই, আপনি যান, সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় আছে আমার রাজপুত্র। আর সেনাপতির পুত্র কি মুখ খুলল? রাজপুত্র কি আর ঘরে ফেরার অবস্থাতে আছে? হয়তো এতক্ষণে সব শেষ হয়ে গেছে। তখন সেখানে রাজপুত্র এসে হাজির হয়। আপনি কি সেটাই চেয়েছিলেন? আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। আপনি কি করে জানলেন আমি কেমন আছি? রাজপুত্রের কথায় মন্ত্রী বেশ ভয় পেয়ে যায়, তার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। আহ কুমার, উনি তোমার গুরুজন, এভাবে কথা বলতে নেই। আমার বন্ধুকে কেন বন্দী করা হয়েছে বাবা? ওকে এখনই মুক্ত করা হোক, ওকে আমার চাই। যাও মন্ত্রী, ওকে মুক্ত করো। তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছিল তোমার সাথে? তুমি ঠিক আছো তো কুমার? জি পিতা, আমি ঠিক আছি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমাকে কেউ কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করেছিল, তবে আমি এখন অনেকটাই ঠিক আছি। তখন রাজপুত্রের বন্ধু সেখানে এলো, এসেই রাজপুত্রের পিঠে হাত রাখলো। আহ, কি হয়েছে তোমার রাজপুত্র? শোনো, তুমি ওকে ওর কক্ষে নিয়ে যাও, আমি রাজবুদ্ধকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে রাজকন্যা পরিণীতা বড্ড ভয় পেয়েছে। তার কক্ষে কোনো আগন্তুক এসেছিল, এটা জানাজানি হলে তার বদনাম হবে। পরিণীতা, কি হয়েছে তোমার? আচ্ছা মা, যাদের মাথায় চুল থাকে না তাদের কি মনও থাকতে নেই? কি বলছো এসব? কি হয়েছে তোমার? কেউ নিশ্চয়ই আমার রাজকন্যাকে কষ্ট দিয়েছে। কষ্ট না তো কি? নিজের নামটা কি বলে যাওয়া যেত না? নাকি পরিচয় দিলে বড্ড ক্ষতি হয়ে যেত? কে পরিচয় দিল না? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো পরিণীতা? কিছু কিছু সত্যিকে স্বপ্ন ভেবে মেনে নিতে হয়, আর কিছু কিছু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইচ্ছে করে। আচ্ছা, কোনো সত্যিকারের স্বপ্ন কি বাস্তব হতে পারে মা? নাকি টেকো মেয়েদের স্বপ্ন দেখতে নেই? চুলটাই জীবনে সব নয় পরিণীতা। এত লম্বা চুল দিয়ে কি করবে? চুল দিয়ে দড়ি বানিয়ে কি কাপড় শুকাতে দেবে? নাকি চোর আসলে দড়ির বদলে চুল দিয়ে বেঁধে রাখবে? মা, তুমি কি সুন্দর করে কথা বলো। মানুষ তো বাইরের সৌন্দর্য দেখেই বিচার করে, তোমার মতো করে কেউ ভাবে না। ওদিকে রাজকুমারের খুব জোর চিকিৎসা চলছে। রাজবৈদ্য তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। রাজকুমার, আপনার যে বৈদ্য চিকিৎসা করেছে তার বয়স নিশ্চয় কম, হাতের কাজ বড্ড কাঁচা। এমন অল্প বয়সে এত গভীর ক্ষতের চিকিৎসা দেওয়া তার উচিত হয়নি। হ্যাঁ, তার বয়স বেশ কম, তবে এবার দেখা হলে বকে দেব। যে কাজ করতে পারে না সেটা তাকে কে করতে বলেছে? না রাজপুত্র, সে এতক্ষণ এটুকু না করলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আচ্ছা,
তাহলে এবার দেখা হলে অনেক ধন্যবাদ জানাবো। রাজকুমারের মুখে এমন কথা শুনে রাজপুত্র বেশ অবাক হয়, কারণ রাজপুত্রের কথাগুলো কেমন অদ্ভুত লাগছিল। আপনার কি মাথায় কোনো আঘাত লেগেছে রাজপুত্র? না, আমি ঠিক আছি। আমি নতুন করে সবকিছু ঠিক করে দিয়েছি। একটু পর আপনার জন্য কিছু পাচন পাঠিয়ে দেব। আশা করি আপনি দ্রুত সেরে উঠবেন। আমি এখন আসি।